আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি শরণী ইসলাম। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, বিএনপি সরকার ব্যর্থ হওয়ার জন্য আসেনি। এই সরকার সরাসরি জনগণের ভোটে নির্বাচিত সরকার, তাই আমরা ব্যর্থ হব না। দেশকে নতুন করে ঢেলে সাজানো হবে, ব্যর্থতার জায়গাগুলোকে চিহ্নিত করে নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে। তিনি গতকাল ঝিনাইদহ জেলা পরিষদ ও জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বৃক্ষরোপণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন। মন্ত্রী বলেন, বিগত 18 বছরে দেশের সিভিল প্রশাসন ও পুলিশ প্রশাসন সহ সকল সাংবিধানিক, স্বায়ত্তশাসিত ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান সহ সকল প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছিল। আমরা সেই ভঙ্গুর অবস্থা থেকে উত্তরণের চেষ্টা করছি। নতুনভাবে এ প্রতিষ্ঠানগুলোকে সাজাতে হচ্ছে। তিনি আরও বলেন, আমাদের যে সাংস্কৃতিক ঐতিহ্য ও ইতিহাস রয়েছে তা হাজার বছরের পুরনো ও সমৃদ্ধ। সেই সংস্কৃতির ধারা ফিরিয়ে আনতে সরকার কাজ করছে। দেশের হারিয়ে যাওয়া সুস্থ ধারা সংস্কৃতি পুনরুদ্ধারে 48টি দেশের সঙ্গে সরকারের সাংস্কৃতিক কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছে। জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম.এ. মজিদ ও পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিক বিন হাসান সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী ড. ফরিদুল ইসলাম বলেছেন, মানবতার সেবায় আত্মনিয়োগে প্রয়োজন ত্যাগের মানসিকতা। কিভাবে মানুষের কল্যাণে কাজ করতে হয় তার উজ্জ্বল দৃষ্টান্ত লায়ন্স ক্লাব। তিনি গতকাল খুলনা লায়ন্স আই হাসপাতালের অপারেশন থিয়েটারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, কোনো কাজ সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে হলে দৃঢ় অঙ্গীকার অপরিহার্য। আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে মানসম্মত সেবা নিশ্চিত করা গেলে সেবাগ্রহীতার কখনো অভাব হবে না। তিনি চক্ষু সেবার পাশাপাশি লায়ন্স ক্লাবের মা ও শিশু স্বাস্থ্যসেবা এবং অটিজম বিষয়ে কার্যক্রম সম্প্রসারণের আহ্বান জানান। সিনিয়র লায়ন্স ড. রণজিৎ কুমার নাথের সভাপতিত্বে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, কেডিএর চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনা, লায়ন্স এ.কে.এম. গোলাম ফারুক, সাবিনা সিদ্দিকা ও ড. মোহাম্মদ বোরহান উদ্দিন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। এর আগে প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম বাগেরহাটের মোংলার ফেরিঘাট ও ঠাকুরানী খাল পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, মোংলা নদীতে 24 ঘণ্টা 2টি ফেরি সার্ভিস চালু করা হয়েছে। ফেরি চলাচল নির্বিঘ্ন রাখতে মোংলা ঘষিয়াখালী চ্যানেল নিয়মিত খনন করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সহ সড়ক ও জনপথ বিভাগের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী ও স্থানীয় দলীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু গতকাল মহানগরীর দৌলতপুরের মহেশ্বর পাশা গোলকধাম মোড়স্থ নির্মাণাধীন দারুল মাকামা জামে মসজিদ সহ স্থানীয় ড্রেনেজ, পানি নিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা পরিস্থিতি পরিদর্শন করেন। এছাড়া তিনি 16 নম্বর ওয়ার্ডের নূরনগর এলাকার ড্রেনেজ ব্যবস্থাপনা পরিস্থিতি পরিদর্শন করেন। কেসিসির নির্বাহী প্রকৌশলী শেখ মোহাম্মদ মাসুদ করিম, স্থানীয় সমাজসেবক সিরাজুল হক নান্নু ও আব্দুল জলিল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য আজিজুল বারী হেলাল বলেছেন, উন্নয়নের সুফল জনগণের ঘরে ঘরে পৌঁছে দিতে বিএনপি বদ্ধপরিকর। দীর্ঘদিন অবহেলিত সিংহের চর ও চর মোসাব্বরপুর এলাকার সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে। তিনি গতকাল খুলনার রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের সিংহের চর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সিংহের চর ও চর মোসাব্বরপুর এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন। সংসদ সদস্য বলেন, উন্নয়নের প্রকৃত মালিক জনগণ, তাই সরকারের প্রতিটি উন্নয়ন প্রকল্প জনগণকে বুঝে নিতে হবে। কোথাও অনিয়ম বা দুর্নীতি হলে তা সহ্য করা হবে না। যারা জনগণের অর্থ লুটপাট করবে তাদের হাতে নাতে ধরতে হবে এবং দুর্নীতির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি একটি সুন্দর, বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন করতে চায়। এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করবে। বিএনপি সততা ও আদর্শের রাজনীতিতে বিশ্বাস করে। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সভাপতিত্বে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, উপজেলা বিএনপির আহ্বায়ক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সহ স্থানীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। জাতীয় চ্যাম্পিয়নশিপ 2025 এর চ্যাম্পিয়ন অনূর্ধ্ব-17 মাগুরা জেলা ফুটবল দলকে গতকাল জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্মাননা ও নগদ 3 লাখ টাকার প্রাইজ মানি প্রদান করা হয়। নোমানী ময়দান অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে সংসদ সদস্য মোহাম্মদ মনোয়ার হোসেন এতে প্রধান অতিথি ছিলেন। জেলা ক্রীড়া সংগঠক ও বিভিন্ন ক্রীড়া সংগঠনের প্রতিনিধি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। খেলার খবর ফুটবল।
ঝিনাইদহের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে 8 দলীয় জেলা পরিষদ প্রশাসক ফুটবল টুর্নামেন্টের গতকালের উদ্বোধনী খেলায় কুষ্টিয়া জেলা একাদশ 3-0 গোলে বগুড়া জেলা একাদশকে পরাজিত করেছে। এর আগে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায়চৌধুরী প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন। এই উপলক্ষে বক্তৃতায় তিনি বলেন, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। সুস্থ জাতি গঠনে নিয়মিত শরীর চর্চা ও ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের প্রয়োজনীয়তা রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12টা 10 মিনিটে বাংলায়।